তোমরা কি কখনো এমন কিছু স্বপ্নে দেখেছো যা তোমাকে পুরোপুরি ভয়ে আচ্ছন্ন করে রাখে? তুমি জানোই না কি সত্যি আর কেবল মনের ভুল। কিন্তু যদি সেই স্বপ্ন বাস্তবে এসে দাঁড়ায়। আজকের ঘটনাটা এমনই এক ভয়ের কাহিনী, যেখানে একটি মেয়ে নাম খুশি স্বপ্নে দেখলো এক ভয়ঙ্কর জিনের মুখ। এই জিন তাকে জানিয়ে দিল তার বিয়ে হবে না এবং বংশে কোনো সন্তান জন্ম নেবে না। এটা কি আসলে সত্য ঘটনা, নাকি এখনো কোনো মানুষের জীবনে এমন ঘটনা ঘটতে পারে? তাহলে রেডি তো? তোমার চোখ মুখ খোলাই রাখবে, কারণ রহস্যের পর রহস্য অপেক্ষা করছে। তো চলো গাইস, এত কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। আমি একজন জিন। আমি বেঁচে থাকতে তোর বিয়ে কোনোভাবে হতে দিব না। শুধু বিয়ে না, তোর বংশে কোনো সন্তান জন্মতে দিব না। এরকম একটা স্বপ্ন দেখেছিলেন আমাদের এই গল্পের নায়িকা খুশি। খুশি স্বপ্নটা দেখার সময় ওর মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে ওর মা বলল, এই খুশি, কটা বাজে দেখছিস, আর কত ঘুমাবি? এত বেলা করে কেউ ঘুমায়? তোকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে, মনে নেই? যা, গোসল করে রেডি হয়ে থাক। মায়ের কথায় খুশি বললেন, মা, এভাবে আর কত? এরাও তো আমাকে দেখেই চলে যাবে, বিয়ে তো আর হবে না। এর আগে কতজনই তো বিয়ের জন্য দেখতে আসছিল, কই বিয়ে তো আর হলো না। মেয়ের এমন কথা শুনে ওর মা বলল, শোনো, মেয়ের কথা শোনো, নিজের মুখে নিজের বদনাম বলতে লজ্জা করে না? ছেলেরা দেখলেই কি বিয়ে হয়ে যায় নাকি? পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? আল্লাহ যেদিন চাইবে সেদিনই তোর বিয়ে হবে। এত কথা না বলে যা, গোসল কর, তোর বাবা আর তোর দাদি খেতে ডাকছে। মায়ের এমন কথায় মুখ বেঁকা করে গোসল করতে গেলেন খুশি। গোসলে গিয়ে গোসল শেষ করে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে খাবার টেবিলে এসে বসলেন খুশি। এদিকে তখন পাশ থেকে খুশির দাদি বলে উঠলেন, কিরে, এখনো রেডি হসনি? আজকে না তোকে দেখতে আসার কথা? দাদির কথায় খুশি জবাবে বললেন, এসব ছাড়ো তো দাদি, দেখতে এসে কি করবে? দেখে তো চলেই যাবে, বিয়ে তো আর হবে না। খুশির কথায় ওর বাবা বললেন, দুই পরিবার মিল না হলে বিয়ে কি আর হয়? তখন খুশির মা বললেন, হয় না তো কি? আমরা কি পরিবার খারাপ? রাজার বংশধর আমরা। এই গ্রামে আমাদের পরিবারের একটা সম্মান আছে, সবাই কত সম্মান করে আমাদের। আর সেই পরিবারের কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না। তোমার বড় ভাইয়ের মেয়েটা দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, তারপরও বিয়ে হচ্ছে না। ওর মতো আমাদের মেয়েটারও কি হবে? কতবার বললাম একজন তান্ত্রিক বা কবিরাজের কাছে যাও, মেয়েটাকে কোনো জিন পরীর আসর লাগছে কিনা দেখে আসো। কে শুনে কার কথা? খুশির মায়ের এমন কথায় বাবা বললেন, দেখো, আমি এসব জিন ভূতে বিশ্বাস করি না। ভালো ছেলের খোঁজ পেয়ে খুশির বিয়ে এমনিতেই হবে। হ্যাঁ, এরকম করে তো সবসময় বলো, ভালো ছেলেও আসে না, আমাদের মেয়েটার বিয়েও হয় না। এই খুশি, খাবার শেষ কর, খেয়ে গিয়ে রেডি হ। মায়ের কথায় খুশি কিছু না বলে খাবার খেয়ে ঘরে গেলেন। কি আর করার, না চাইতেও বাবা মার কথা শুনতে হবে। উপায় না পেয়ে আয়নার সামনে বসে সাজার সময় হঠাৎ রাতে সে স্বপ্নটার কথা মনে পড়ল। স্বপ্নের কথা মনে পড়তেই খুশি সেই জিনটার কথাগুলো মনে করলেন। খুশি ভাবলেন, আচ্ছা, ওই জিনটা কে? ও আসলে জিন না কোনো মানুষ? না, মানুষ হলে তো স্বপ্নের ভেতর আসার কথা না। সেই জিনটা যখনই আমাকে বলেছিল আমার কোথাও বিয়ে হতে দেবে না, তখনই আমার বিয়ে ভেঙে গেছিল। তাহলে কে সেই জিনটা? কিন্তু কেন কেন চায় না আমার বিয়ে হোক? এসব বসে বসে ভাবছে আর আয়নার দিকে তাকিয়ে সাজুগুজু করছে। এমন সময় খুশি খেয়াল করেন আয়নার ভেতর একটা ছায়া, যা দেখতে মানুষের আকৃতি। এরকম ছায়া দেখে খুশি পিছনের দিকে তাকিয়ে দেখলেন কেউ নেই। ওদিকে তখনই আয়নার দিকে তাকিয়ে দেখলেন সেখানেও কেউ নেই। এরকম দৃশ্য দেখার পর খুশি তাড়াহুড়ো করে রেডি হয়ে অন্য ঘরে চলে যায়। এর ঠিক কিছুক্ষণ পর খুশিকে ছেলেপক্ষ দেখতে আসে। ছেলে দেখতে এসে খুশিকে দেখে চলে যায়। শেষমেশ ফলাফল এটাই, আগের বারের মতো এবারও খুশির বিয়েটা ভেঙে যায়। খুশিকে যখনই দেখতে আসে সবাই খুশিকে পছন্দ করে, কিন্তু তারা দেখেই চলে যায়। যাবার পর কি যে হয় কেউ জানে না। ওরা বাড়িতে গিয়ে বিয়েটা না করে দেয়। যাই হোক, সেদিন রাতের ঘটনা। রাত 8টা নয় 9টা হবে। তখন খুশির চাচাতো বোন খুশিকে ডাকে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে যেতে। তো চাচাতো বোনের ডাকে পুকুর পাড়ে চলে যায় খুশি। ওখানে গিয়ে রোজ রাতের বেলায় বসে থাকে পুকুর পাড়ে। দুজন বসে গল্প করছে। এমন সময় হঠাৎ খুশি পাশে তাকিয়ে খেয়াল করে তার চাচাতো বোন পাশে নেই। হঠাৎ করে কোথায় গেল? চাচাতো বোনকে পাশে না দেখে খুশি বললেন, এই কোথায় গেলি? আমাকে ভয় দেখানোর বুদ্ধি করছিস তাই না? কোথায় লুকিয়েছিস? আয়, সামনে আয়। কিন্তু খুশির কথায় ওর বোন আর সামনে আসে না। এদিকে এমন সময় খুশি খেয়াল করেন তাদের পুকুরের ঘাটে তার দাদি দাঁড়িয়ে আছে। চাঁদনি রাতে ওর দাদির স্পর্শ দেখতে পাচ্ছে। ঘাটের মধ্যে দাদিকে দেখে খুশি বললেন, আরে দাদি, রাতের বেলা তুমি এখানে কি করছো? পুকুর পাড়ে পড়ে যাবে তো, উপরে ওঠো। এ বলে খুশি সামনে এগিয়ে যায়। ওদিকে তখন দাদি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে পানির দিকে। তখন পিছন থেকে খুশি বলে, দাদি কি করছো? পড়ে যাবে তো, তুমি সাঁতার জানো না তো? কিন্তু খুশির কোনো কথা না শুনে ওর দাদি পানিতে লাফ দেয়। এটা দেখে খুশি চিৎকার দিয়ে ওর দাদিকে বাঁচাতে পানিতে লাফ দিবে। এমন সময়
খুশির বাবা খুশিকে ধরে ফেললেন আর বললেন, আরে কি করছিস? তখন খুশি বলেন, বাবা, দাদি পানিতে লাফ দিচ্ছে, ওনাকে বাঁচাও। মেয়ের এমন কথায় ওর বাবা বললেন, কোথায় তোর দাদি? তোর দাদি তো বাড়িতে। বাবার মুখে এই কথা শুনে পুকুরের দিকে তাকিয়ে চমকে ওঠে, কারণ একটু আগে যেখানে ওর দাদি লাফ দিয়েছিল সেখানে কিছুই নেই। পুকুরের পানি একদমই শান্ত, একটু ঢেউ নেই সেখানে। এই দৃশ্য দেখে খুশি কি বলবে বুঝতে পারছে না। চল বাড়িতে চল, তোর দাদি বাড়িতে, চল চল। বাবার কথায় খুশি সামনে হাঁটতে থাকে, ওর বাবা পিছনে। হাঁটতে হাঁটতে খুশি ওর বাবাকে বলে, বাবা তুমি কিভাবে জানলা আমি পুকুর পাড়ে? কিন্তু পেছন থেকে কোনো উত্তর আসে না বলে খুশি বললেন, কি হলো বাবা? বাবা কথা বলছো না যে? এ বলে পিছনের দিকে তাকিয়ে দেখেন সেখানে কেউ নেই। আরে বাবা কোথায় গেল? পিছনেইতে ছিল। বাবাকে পিছনে না দেখে এক দৌড়ে বাড়িতে গিয়ে ঘরে ঢুকতেই অবাক হয়ে যায় খুশি, কেননা ঘরে ঢুকে দেখেন খুশির বাবা ঘরে বসে আছে। শুধু তাই না, পাশে ওর মাও আর দাদিও একসাথে বসে আছে। সবাইকে একসাথে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে খুশির। তাহলে এতক্ষণ পুকুর পাড়ে কে ছিল? প্রথমে চাচাতো বোন, তারপর দাদি, তারপর বাবা, এরা সবাই তাহলে কি মিথ্যা? এতক্ষণে খুশি বুঝতে পারেন তার সাথে যা ঘটেছে সেটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, নিশ্চয় কোনো জিন তাকে সেই পুকুর পাড়ে নিয়ে গেছে। এদিকে খুশিকে চিন্তিত দেখে খুশির মা বলেন, কিরে কি চিন্তা করিস? মায়ের কথা খুশি জবাবে বলেন, না মা কিছু না, আমি ঘুমাতে যাচ্ছি। কথাটা বলে ঘরে গিয়ে চিন্তা করতে থাকে, এসব কি ঘটনা ঘটলো আমার সাথে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন খুশি। ও ঘুমানোর পর স্বপ্নে সেই জিনটাকে আবার দেখলেন। সেই জিনটা এসে বলছে, তোকে আজকে পুকুরের পানিতে ডুবাতাম। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর এই গল্পের নেক্সট পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।